আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আমরা যারা ভিডিও তৈরি করি, একটা ভিডিও কিন্তু 50% নির্ভর করে ভিডিওটার অডিওর উপর। ভিডিওটার অডিও যত ক্লিয়ার হবে ততই কিন্তু সেই ভিডিওটা শুনতে ভালো লাগবে, অর্থাৎ দর্শকদের ভালো লাগবে, ততই কিন্তু সেই ভিডিওটা গ্রো করার সম্ভাবনা বেশি থাকে। তো আমি শুরুতেই একটি ডেমো দেখিয়ে দিই। তো এখন আমাকে শুনতে পারছেন, আমার মোবাইল ফোনের বিল্ট ইন যে মাইক্রোফোন আছে সেটাতে রেকর্ড হচ্ছে, তো এরকম একটা আউটপুট পাচ্ছি আমরা। তো এখন দেখুন অডিওটা ইনহ্যান্স করার পর। তো এখন আমাকে শুনতে পারছেন, আমার মোবাইল ফোনের বিল্ট ইন যে মাইক্রোফোন আছে সেটাতে রেকর্ড হচ্ছে, তো এরকম একটা আউটপুট পাচ্ছি আমরা। দেখতেই তো পারলেন কতটুকু ডিফারেন্স। সো বন্ধুরা, আমরা কিন্তু বর্তমান সবাই ইউটিউব বা ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েশন করি, কেউ বা টিকটকের জন্য ভয়েস ভিডিও বানায়। আজকের এই কাজটা করার জন্য আপনি চাইলে এরকম বয়া মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, অথবা আপনি আপনার মোবাইল ফোনটা দিয়ে এই কাজটা করতে পারেন। তো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তখন কিন্তু আমরা এক্সপেন্সিভ মাইক্রোফোন অ্যাফোর্ড করতে পারি না। আমরা চাইলে 1 টাকা না খরচ করে এরকম মোবাইল ফোন দিয়ে আমরা ভালো একটা আউটপুট বের করে আনতে পারবো। তো অবশ্যই ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এক মুহূর্তে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনি শিখতে পারবেন। তো আমরা ফালতু কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আজকের এই কাজটা আমরা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করব না, আমরা ওয়েবসাইট দিয়ে করব। বর্তমান কিন্তু ইআই এর যুগ, আপনারা সবাই জানেন বর্তমান ইআই দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। এই কাজটা আমরা ইআই দিয়ে করব। তো এখন আমি আপনাদের সামনে একটি ভিডিও রেকর্ড করে নিচ্ছি আমার মোবাইল ফোনটি দিয়ে, কারণ এই মাইক্রোফোন দিয়ে একটু বেটার সাউন্ড ওঠে। তো আমরা চাচ্ছি মোবাইল দিয়ে করতে, তো আমি মোবাইল দিয়ে রেকর্ড করে নিচ্ছি। এখন আমি শুনতে পাচ্ছি আমার মোবাইল ফোনে বিভিন্ন মাইক্রোফোন আছে, সেটা দেখা যাচ্ছে, তো এরকম একটা output পাচ্ছি আমরা। তো আমাদের মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা হয়ে গেছে। তো এখন আমাদের এই ভিডিও থেকে অডিওটা আলাদা করে নিতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যদি প্লে স্টোরে সার্চ দেন ভিডিও টু অডিও কনভার্টার, এই ধরনের অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আমি শুরুতেই বলছি যে আজকে আমরা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করব না, এই জন্য আমি অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি না। তো আপনি চাইলে এই ধরনের অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। এই ধরনের অ্যাপ্লিকেশন প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো এখন আমরা চলে আসবো যে কোনো একটা ব্রাউজারে, আমি গুগলটা ওপেন করে নিচ্ছি। এখানে আমরা সেম লিখে দেবো ভিডিও টু অডিও কনভার্ট। তো এখানে কয়েকটা ওয়েবসাইট চলে আসছে, আমরা ফার্স্ট যেটা আছে এটা এখানে ক্লিক করে দিচ্ছি। তো সবগুলোই একরকম কাজ করে, আপনার এটা ক্লিক করলেই হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে আসছে চুজ ফাইল, আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে, আমরা এখানে ফাইলে ক্লিক করে দিব। এখন আমরা এখানে ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি, ক্যামেরার মধ্যে আসি, আমার ভিডিওটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনি 1 জিবির বেশি কোনো ফাইল এখানে একবারে অডিও করতে পারবেন না। তো আমার এই ফাইলটা মাত্র 25 MB, আমরা এখান থেকে কনভার্টে ক্লিক করে দিব। তাহলে এখানে কয়েক সেকেন্ড দেরি করে আমাদের ভিডিও থেকে অডিও কনভার্ট হয়ে যাবে। ডান হয়ে গেছে, আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব। তাহলে ইজিলি আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। এখন কিন্তু আমাদের ইনহ্যান্স হয়নি, শুধু আমরা ভিডিও থেকে অডিওটা কনভার্ট করেছি মাত্র। এখন আমরা ইনহ্যান্স করব, তো এটাও একটা ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ এআই দিয়ে। আমরা এখানে আবারও চলে আসবো যে কোনো একটা ব্রাউজারে, আমরা এখানে সার্চ করে দিব অ্যাডোবি পডকাস্ট। তো ফার্স্ট যেটা চলে আসছে অ্যাডোবি পডকাস্ট, তো আমরা এখান থেকে অ্যাডোবি পডকাস্টে ক্লিক করে দিব। এটা হচ্ছে অ্যাডোবির একটি ইআই ভার্সন। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্টে এখানে ওপেন করলে আপনারা সাইন ইন করতে হয়। তো এখানে লেখা থাকবে সাইন ইন, তো আমার সাইন ইন করা আছে, আপনি এখানে সাইন ইন করে নেবেন। আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে সাইন ইন করতে পারেন, অথবা আপনি আপনার ফেসবুকে সাইন ইন করতে পারেন, অথবা আপনি অ্যাডোবি অ্যাকাউন্ট খোলার মতো সাইন ইন করতে পারেন। এখানে খুবই সিম্পল, আমি একটি ভিডিও দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, অ্যাডোবি অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ওইভাবে খুলতে পারেন। তো অ্যাকাউন্ট খোলা খুবই সিম্পল, আমরা নিচে চলে আসবো। এখানে দেখছেন কয়েকটা অপশন আছে, মানে বিভিন্ন ফিচার আছে, যেমন ইনহ্যান্স স্পেস, আমরা ইনহ্যান্স করতে পারবো। এরপরে আছে মাইক চেক, মানে আমাদের মাইক্রোফোন চেক করতে পারবো। এরপরে আছে স্টুডিও, এগুলো চাইলে আপনার ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের উদ্দেশ্য এটা না, আমরা ফার্স্টে যেটা আছে ইনহ্যান্স স্পেস, অর্থাৎ যেরকম বড় বড় স্টুডিওর মধ্যে সাইডে সাইডে অ্যাকোস্টিক ফোম লাগানো থাকে, তার মধ্যে যে অডিওটা রেকর্ড করলে যে কিরকম বুম বুম সাউন্ড হয়, একেবারে নয়েজ মুক্ত, সেরকম একটা অডিও আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। তো এই জন্য আমরা ইনহ্যান্স স্পেস থেকে আমরা এই গো টু ইনহ্যান্স স্পেসে ক্লিক করে দিব। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলা হচ্ছে আপনি এখান থেকে ম্যাক্সিমাম 30 মিনিটের একটি অডিও ইনহ্যান্স করতে পারবেন, এবং 500 MBর নিচে হওয়া লাগবে, মানে 500 MBর মধ্যে হওয়া লাগবে, এবং সেটা ডেলিভারি হতে মানে ইনহ্যান্স হতে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এখানে বলা হচ্ছে, কিন্তু কম লাগে। তো আমি এখান থেকে আমার প্রায় ভিডিও ইনহ্যান্স করে নিই, অর্থাৎ অডিওটা ক্লিয়ার করে নিই। এখন আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দিব। তো আমরা ফাইলে ক্লিক করে দিচ্ছি। তো আমরা যেহেতু অডিওটা ডাউনলোড করেছিলাম, অবশ্যই ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে যাবে। আমরা ফোল্ডারে ক্লিক করতেছি, এই যে অডিওটা চলে আসছে, আমরা অডিওটা সিলেক্ট করে দিচ্ছি।
তো এখন আমাদের সেই অডিওটা এখানে আপলোডিং হচ্ছে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। আমরা এখন একটু প্লে করে দেখতে পারি। তো এখন আমাকে শুনতে পারছেন আমার মোবাইল ফোনের বিল্ট ইন যে মাইক্রোফোন আছে সেটাতে রেকর্ড আছে, তো এরকম একটা আউটপুট পাচ্ছি আমরা। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটি সুইচ দেওয়া আছে ইনহ্যান্স স্পেস। আমরা সুইচটা যদি অফ করে দিই তাহলে আগে যে সাউন্ডটা ছিল সেরকম একটা সাউন্ড আমরা শুনতে পারবো। দেখি কেমন লাগে। তো এখন আমাকে শুনতে পারছেন আমার মোবাইল ফোনের বিল্ট ইন যে মাইক্রোফোন আছে সেটাতে রেকর্ড হচ্ছে, তো এরকম একটা আউটপুট পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন আমি ছোটোখাটো ইউটিউবার, যার কারণে আমার এই রুমের মধ্যে কিন্তু কোনো অ্যাকোস্টিক ফোম লাগানো নাই, মানে কোনো অডিও ট্রিটমেন্ট করা নাই। তো আমি কিন্তু এইভাবেই আমার অডিওটা ক্লিয়ার করে থাকি। তো এখন আমরা এখান থেকে অডিওটা ডাউনলোড করে নিব, তাহলে ইজিলি আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। তো এখন আমরা ক্যাপকাট বা কাইন মাস্টারের মধ্যে, এবং যারা কম্পিউটারে এডিট করে তারা অবশ্যই অ্যাডভান্স লেভেলের, তারা অবশ্যই বুঝতে পারবেন। আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি, তো আমরা এখান থেকে অডিওটা আমরা সিলেক্ট করে দিচ্ছি আগে। তো এখন আমরা এই ভিডিওর যে বিল্ট ইন সাউন্ডটা আছে সেটাকে আমরা একেবারে মাইনাস করে দিব। আমরা এখান থেকে ভলিউমে ক্লিক করে দিব, এটাকে আমরা একেবারে মাইনাস করে দিব। এখন আমরা এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করে দিব, এখান থেকে আমরা সাউন্ডে ক্লিক করে দিব, এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করে দিব, এখান থেকে আমরা ডিভাইসে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের ডিভাইসে যতগুলো অডিও আছে সবগুলো চলে আসবে। তো আমরা সিলেক্ট করে দিচ্ছি আমাদের কোনটা আমরা এনহ্যান্স করেছি। তো এখন আমরা প্লে করে দেখি। তো এখন আমাকে শুনতে পারছেন আমার মোবাইল ফোনের বিল্ট ইন যে মাইক্রোফোন আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো এখন আমরা ভিডিওটা সেভ করে নিচ্ছি, আমরা এখান থেকে ইজিলি সেভ এখানে ক্লিক করে দিব। সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো ভালো লাগার ধরে কথা অনেক বেশি উপকার হয়েছে। তো সবার কাছে কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট বক্সে একদমই ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমি কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।